হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে দেখাবো আপনাদের মোবাইলে কিভাবে প্যানেল তৈরি করবেন। তো এই যে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু আমি একটা নিচে দিয়ে প্যানেল তৈরি করে রেখেছি। তো এখান থেকে আপনারা মূলত চাইলে আপনাদের পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবেন, তারপর দিয়ে আপনাদের ফোনের ওয়াইফাই ডাটা ব্লুটুথ অন অফ করতে পারবেন, তারপর দিয়ে আপনাদের এখান থেকে ফ্ল্যাশ অন অফ করতে পারবেন। এখান থেকে আপনি টাইমও দেখতে পারবেন। তো এই যে দেখতে পারতেছেন এরকমভাবে আপনি আপনার ফোনের ভিতরে নিচের থেকে প্যানেল তৈরি করতে পারবেন। তো এই যে দেখতে পারতেছেন নিচের থেকে প্যানেল তৈরি করতে পারবেন। তারপর দিয়ে এই যে দেখতে পারতেছেন উপর দিয়ে কিন্তু আমার একটা প্যানেল আছে, তারপরেও এই যে দেখতে পারতেছেন নিচে দিয়েও কিন্তু আমার আরেকটা প্যানেল আছে। তো আপনি চাইলে এখানে অনেকগুলি কালার পেয়ে যাবেন। তো এই যে দেখতে পারতেছেন এখানে অনেক ধরনের প্যানেল আছে, আপনি আপনার মন মতন সেট করতে পারবেন। তো চলুন দেখে আসি ভিডিওটা কিভাবে আপনি আপনার ফোনের ভিতরে এইসব প্যানেল সেট করবেন নিচে দিয়ে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটাকে বাজিয়ে দেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। তো আপনাদের ফোনে এই কাজটা করতে হলে সর্বপ্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল আপনি আপনার অ্যাপ্লিকেশনটার উপরেই ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করার পরে এরকমভাবে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। তো ডান দিকে একদম নিচে দেখতে পারবেন, কর্নারে দেখতে পারবেন একটা তীর চিহ্ন আছে। তো আপনি এই তীর চিহ্নটার উপরে ক্লিক করবেন। আবার আপনি এই তীর চিহ্নটার উপরে ক্লিক করবেন। আবার আপনি এই তীর চিহ্নটার উপরেই ক্লিক করবেন। মূলত তিনবার তীর চিহ্নটার উপরে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক চলে এসেছে। তো টিকমার্কটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্ভিস অফ আছে। তো আপনি এই সার্ভিসটা অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনার সফটওয়্যারের একটা সার্ভিস কিন্তু অফ আছে। তো আপনি এই সার্ভিসটাকেও এখান থেকে অন করে দিবেন। তো অন করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো এরকমভাবে আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাওয়ার পর এখন দেখাবো আপনি কিভাবে সেটিংসগুলো এখানে করবেন ঠিকঠাকভাবে। তো এই যে দেখতে পারতেছেন একদম উপরে দেখতে পারতেছেন সার্ভিস রানিং বলে একটা লেখা আছে। তো এখানে কিন্তু টিকমার্কটা অফ আছে। তো আপনি কি করবেন এই টিকমার্কটা অন করে দিবেন। তো টিকমার্কটা অন করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন এখানে কালার বলে একটা লেখা আছে। তো আপনি এই যে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মন মতন কালার সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মন মতন এখান থেকে এখন একটা কালার সিলেক্ট করব। তো এখানে আপনারা অনেক ধরনের কালার পেয়ে যাবেন। তো কালারটা সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি এই কালারটা সেট করব। তো এই কালারটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন আপনি। তো ব্যাগে আসার পর এই যে দেখতে পারতেছেন আমার ফোনের মাঝখানের যে বাটনটা আছে বাটনটার উপর দেখতে পাচ্ছেন একটা কুট্টি দাগের মতন আছে। এই দাগটার উপরে আপনি উপরের দিকে সোয়াইপ করবেন বা উপরের দিকে টান দিবেন। তো টান দিলে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার প্যানেলটা চলে এসেছে। তো এখান থেকে চাইলে আপনি আপনার ফ্ল্যাশ তারপর আপনার ডাটা ওয়াইফাই অন অফ করতে পারবেন, চাইলে আপনার পাওয়ার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন। তারপর এখান থেকে আপনি ঘড়ির টাইমও দেখতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জও করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবেন। তো আমি এই কালারটা সেট করলাম। সেট করার পরে এখন ব্যাগে চলে আসলাম। তো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বাটনটা এটার উপর থেকে উপর দিকে সোয়াইপ করলে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখবেন প্যানেলটা চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যানেলটা চলে এসেছে। তো আপনি আপনার মন মতন যে কোনো প্যানেল এখানে সেট করতে পারবেন খুবই সহজভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটার ভিতরে কিন্তু আপনি আরো অনেক ধরনের ফিউচার পেয়ে যাবেন। তো এখন দেখাবো আপনি সফটওয়্যারটা কোথা থেকে নামাবেন এবং কিভাবে নামাবেন। তো আপনি এই কাজটা করার জন্য কি করবেন, ফার্স্ট আপনি আপনার প্লে স্টোরটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সার্চ বারের অপশন আছে। তো আপনি সার্চ বারের অপশনে ক্লিক করবেন। সার্চ বারের অপশনে ক্লিক করার পরে এখানে আপনি সার্চ দিবেন MIUI লিখে সার্চ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনার এখানে অনেকগুলি সফটওয়্যার শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এক নম্বরে একটা সফটওয়্যার চলে এসেছে। তো আপনি এই সফটওয়্যারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে মূলত আপনি এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন আপনার ফোনের ভিতরে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।